খিচুড়ি নাম শুনলেই জিভে জল চলে আসে, তাই না? আর যদি সেটা হয় ঢাকার মতিঝিলের ঐতিহ্যবাহী গরুয়া রেস্টুরেন্টের স্পেশাল খিচুড়ি, তাহলে তো কথাই নেই। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ঢাকার ঐতিহ্যবাহী গরুয়া রেস্টুরেন্টের খিচুড়ির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং শেয়ার করব সিলেট থেকে ঢাকা উপবন এক্সপ্রেসে আমাদের ট্রেন যাত্রা এবং আলোচনা করব বাংলাদেশের ট্রেনের টিকিট কালোবাজারির একটি গুরুতর প্রতারণা নিয়ে। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটি 3 পর্বের ঢাকা সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন ভিডিওর থাম্বনেল, টাইটেল এবং ইন্ট্রো দেখে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই, এখনই দিয়ে দেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রিয় দর্শক, সেদিন ছিল 13ই সেপ্টেম্বর, শনিবার। সিলেট সহ সারা দেশে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ আমাদের জরুরি কাজে ঢাকা যাওয়া লেগেছে। আপনারা জানেন বর্তমান ঢাকা সিলেট রোডের বেহাল দশা এবং দীর্ঘ যানজটের কারণে ঢাকা সিলেট রোডে স্বল্প খরচে সবার পছন্দের শীর্ষে ট্রেন। প্রিয় দর্শক, আর এই ট্রেনের টিকিট ঢাকা সিলেট রোডে কালোবাজারিদের কারণে সোনার হরিণ। যে জায়গায় ট্রেনের টিকিট 10 দিন আগে অনলাইনে আসার পরে আধা ঘন্টার ভিতরে সকল টিকিট বিক্রি হয়ে যায়, সেই জায়গায় একদিনের ভিতরে ট্রেনের টিকিট পাবো না, এটা আমরা নিশ্চিত ছিলাম। তারপরও অনলাইনে ট্রেনের টিকিট খুঁজলাম, পাইনি। পরে ফেসবুকের একটি গ্রুপে দেখতে পেলাম যে 13 তারিখে ট্রেনের টিকিট বিক্রি হবে। তো যথারীতি ওই নাম্বারে যোগাযোগ করলাম। আমরা তো ধরেই নিয়েছি যে কালোবাজারি। তারপরে চিন্তা করলাম বাসের এই হ্যাট্রিক জার্নি থেকে বাঁচার জন্য ট্রেনই শ্রেষ্ঠ হবে, যার কারণে ওই লোকের সাথে যোগাযোগ করলাম। তো ওই লোক আসলে উনি বলছিলেন যে বিকাশে টাকা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা বলেছি যে সরাসরি টাকা দেবো। তো উনি 4টা টিকিট আমাদের কাছে 719 টাকার টিকিট আমাদের কাছে 1050 টাকা করে বিক্রি করেছেন। তো আমরা বাধ্য হয়ে ব্ল্যাকারের কাছ থেকে ইলিগাল ওয়েতে টিকিটগুলো নেই, আর ট্রেনের মধ্যে এসে ওই ব্ল্যাকারকে পাই এবং টাকা লেনদেন করি এবং উনি টিকিট দিয়ে দেয়। সবকিছুই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটলো যখন আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে নামলাম। আর গেটে যখন টিকিট চেক হলো, তখন আমাদের আকাশ ভেঙে মাথায় পড়েছে। টিকিট স্ক্যানিং এ টিকিটগুলো জাল ধরা পড়েছে। আর আমি সহ আমার সহযাত্রীরা অ্যাডাল্ট ছিলেন, আর আমরা 4টি টিকিটই অ্যাডাল্ট দেখে কিনেছি। কিন্তু এখানে স্ক্যাম যেটি হয়েছে সেটি হচ্ছে ব্ল্যাকার টিকিট কাটার সময় 3টি টিকিটই কেটেছে শিশুদের এবং একটি অ্যাডাল্টের, আর এটি এডিট করে আমাদের কাছে বিক্রি করেছে। আর সময় স্বল্পতার কারণে টিকিটগুলো আমাদের ভেরিফাই করা হয়নি, যার কারণে স্টেশনে আমাদের 5750 টাকা ফাইন গুনতে হলো। তো বন্ধুরা, আপনারা যারা টিকিট কিনবেন অবশ্যই নিজের কিনলে তো ঠিক আছে, আর ব্ল্যাকারের কাছ থেকে যদি এরকম আমাদের মতো বাধ্য হয়ে কিনেন, তাহলে অবশ্যই টিকিটগুলো ভেরিফাই করে ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন, এরকম স্ক্যাম বা প্রতারণা থেকে বাঁচার জন্য। জীবনের প্রথম এরকম স্ক্যামের শিকার হয়ে মন খারাপ নিয়ে আমরা কমলাপুর থেকে চলে গেলাম পল্টনে। হোটেলে উঠবো। হোটেলে ওঠার আগে আসলে আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছিল, কারণ রাতে যাওয়ার সময় ভালোভাবে খেয়ে যায়নি এবং রাত জাগলে অবশ্যই ক্ষুধা লাগে। তো আমরা চিন্তা করলাম তেহারি খাবো নাস্তা হিসাবে, এবং একটি তেহারির দোকানে ঢুকলাম এবং আমরা সবাই আসলে পেট ভরে তেহারি খেলাম। আর ওই দোকানের তেহারিটা খুবই ভালো ছিল এবং খুবই মজার ছিল, সবাই তৃপ্তি সহকারে খেয়েছি। আর এই ঘটনার পরে এতটাই মন খারাপ ছিল যে দোকানের নামটাই পড়া হয়নি এবং এই তেহারির বিশদ আলোচনাও আপনাদের সাথে করা হয়নি। প্রিয় দর্শক, সকালের নাস্তা শেষ করে আমরা আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে চেক ইন করি এবং হোটেলে চেক ইন করে আমরা সবাই ফ্রেশ হয়ে যে যার মতো কাজে চলে যাই এবং কাজ শেষ করে হোটেলে ফিরে অনেক বেশি ক্লান্ত থাকায় লাঞ্চ না করেই আসলে ঘুমিয়ে পড়ি, কারণ আমরা আগের দিন সারা রাত জার্নি করে গিয়েছি, এই জন্য শরীর প্রচন্ড ক্লান্ত ছিল। সবার যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা ফ্রেশ হয়ে বের হলাম, যেখানে দুপুরে আমাদের ব্লগ করার কথা ছিল গরুয়া রেস্টুরেন্টে। আমরা সন্ধ্যায় গিয়ে পৌঁছালাম মতিঝিলের ঐতিহ্যবাহী গরুয়া রেস্টুরেন্টে গরুয়ার বিখ্যাত খিচুড়ি ট্রাই করার জন্য এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে আমরা সিলেট থেকে ঢাকা এসেছি এবং সকালে নাস্তা করেছি। তো এখন আমরা লাঞ্চ করবো। আসলে এটা লাঞ্চ বলা যায় না, এটাকে আসলে ডিনারও বলা যাচ্ছে না। আমরা আসলে এসে অনেক বেশি ক্লান্ত ছিলাম, কিছু কাজ ছিল, সেই কাজ সারার পরে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো লাঞ্চটা করা হয়নি। এখন সন্ধ্যা 6টা বাজে। তো আমরা এসেছি মতিঝিলের বিখ্যাত গরুয়া রেস্টুরেন্টে। যে রেস্টুরেন্টটি মতিঝিলের মধ্যে হিরাঝিল গরুয়া দুটি আসলে অনেক পুরনো রেস্টুরেন্ট, আর এই গরুয়ার অনেক খাবারের নামডাক আছে। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। আর আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো গরুয়া রেস্টুরেন্টের খাবারের রিভিউ। আর যথারীতি আমার সাথে আছেন, আপনারা দেখেছেন ব্লগে, শাহনুর আছেন, খাইরুল আছেন, জাবের আছেন। তো আমরা 4 জনই ঢাকায় আছি। আর আমরা এখন অর্ডার করব, দেখা যাক কি কি অর্ডার করি। আপনাদেরকে সাথে গরুয়ার খাবারের এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। গরুয়া রেস্টুরেন্টের সিগনেচার আইটেম খিচুড়ি বাদেও আমরা অন্য কিছু ট্রাই করার চেষ্টা করেছিলাম, কিন্তু সন্ধ্যা হয় অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল না। যাও স্পেশাল খিচুড়ি ছিল, তাও একটা ছিল। আমরা মানুষ ছিলাম 4 জন, যার কারণে স্পেশাল খিচুড়িটিও আসলে আমরা নেইনি। তো বাধ্য হয়ে শেষমেশ আমরা নর্মাল 4টি খিচুড়ি অর্ডার করেছি। আর গরুয়া রেস্টুরেন্টে যাওয়া হয়েছে, সবাই খিচুড়ি ট্রাই করবে না এমন তো হতে পারে না, কারণ গরুয়ার খিচুড়ির সুনাম ঢাকা সহ সারা দেশে রয়েছে। আর আমরা অর্ডার করার পরপরই খুব দ্রুতই আমাদের টেবিলে ওনারা খিচুড়ি পরিবেশন করেছেন। প্রিয় ভিউয়ার্স, তো আমরা আসলে বলেছি সন্ধ্যায় এসেছি মতিঝিলের গরুয়ায়। তো কোনো আইটেমই আসলে এখন অ্যাভেলেবেল নেই, কারণ এখন লাঞ্চ টাইমও না, আবার হচ্ছে না।
ডিনার টাইমও প্রপারলি হয়নি। তো এখানে আসলে খিচুড়ি দুই টাইপের পাওয়া যায়। আপনাদেরকে একটু আগে দেখিয়েছি যে খাসির ল্যাম্প দিয়ে 500 টাকা স্পেশাল খিচুড়ি রয়েছে, আর এটা হচ্ছে খাসির খিচুড়ি। তো মতিঝিলের খিচুড়ি কিন্তু নামডাক সারা ঢাকা সহ সারা দেশে রয়েছে, অনেকেই পছন্দ করে মতিঝিলের খিচুড়ি। তো মতিঝিলের গরুয়াতে আমরা আজকে খিচুড়ি ট্রাই করব। আর আমরা বেশি কিছু নেইনি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে আমরা আরেকটু দূরে যাব, রাতে খাওয়া দাওয়া করব। তো এই জন্য আসলে হালকার মধ্যে আমরা এই খাবারটা সেরে নিচ্ছি। আপনাদের সাথে একটু রিভিউটা শেয়ার করি। এই হচ্ছে এক প্লেট খিচুড়ি 290 টাকা এটির দাম, আর সাথে দেওয়া হয়েছে এরকম সালাদ আর লেবু আছে। পার প্লেট 290 টাকা। এটা হচ্ছে খাসির খিচুড়ি। আমরা মাংস হিসেবে দেখতে পাচ্ছি এখানে দুটি মাংস রয়েছে এবং মাংসের পিসগুলি খুবই ভালো। আর খিচুড়ির কোয়ান্টিটি বলতে যদি বলি তাহলে কোয়ান্টিটি খুবই ভালো আমার কাছে মনে হয়েছে। এবার একটু মুখে দিয়ে দেখি কি অবস্থা। আসলে বড়ুয়ার খিচুড়ি যেরকম নামডাক রয়েছে সেভাবেই টেস্ট খুবই ভালো, অসাধারণ। আপনারা যারা যারা মতিঝিলের চাপলা চত্বরের দিকে আসবেন অবশ্যই গড়ুয়াতে খিচুড়ি ট্রাই করবেন। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি, শেষে আমাদের বিল কত আসে আপনাদেরকে জানিয়ে দেবো এবং ওভারঅল রিভিউ জানিয়ে দেবো। প্রিয় দর্শক, গরুয়া রেস্টুরেন্টের বিখ্যাত মাটন বোনা খিচুড়ি খেতে খেতে এই রেস্টুরেন্টে কিছু ইতিহাস বলি। 1979 সালে অত্যন্ত সাদামাটাভাবে মতিঝিলে এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি, যাকে নুরুবায়াতি বলেও ডাকা হতো। প্রথম দিকে এই রেস্টুরেন্টটি অত্যন্ত সাদামাটা ছিল। তারপরে তাদের খাবারের মান এবং স্বাদের কারণে, বিশেষ করে তাদের সিগনেচার আইটেম মাটন বোনা খিচুড়ির জন্য 90-এর দশকে ঢাকা শহরে ব্যাপক জনপ্রিয় রেস্টুরেন্ট হয়ে ওঠে গরুয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বর্তমানে তাদের পুরনো অনেক কাস্টমাররাই বলে থাকেন গরুয়ার স্বাদ এবং মানে কিছুটা হলেও এখন পরিবর্তন হয়েছে। বন্ধুরা, তো আমরা অর্ডার করেছি আসলে গরুয়াতে একটা ইনফরমেশন দেই, এই রেস্টুরেন্টে বিফের কোনো আইটেম পাওয়া যায় না। তো আমরা খিচুড়ির সাথে ঝুল হিসাবে খাওয়ার জন্য এটাকে বলে হচ্ছে ওনারা খাসির দু পেঁয়াজা। তো এই খাসির দু পেঁয়াজা এটা আমরা অর্ডার করেছি। এটার দাম সম্ভবত 220 টাকা, 3 পিস রয়েছে এখানে। তো এটা একটু নিয়ে দেখি কিরকম। খুবই টেস্টি, খিচুড়ির মতোই খুবই টেস্টি। আর আপনারা যারা গরুয়া রেস্টুরেন্টে খেতে আসবেন অবশ্যই এই হুসেন ভাইয়ের টেবিলে বসবেন, উনি অত্যন্ত ভালোভাবে সার্ভ করেন। হ্যালো ভিউয়ার্স, তো আমরা গরুয়াতে খাওয়া দাওয়া করলাম, আর আপনারা দেখেছেন আমরা খিচুড়ি খেয়েছি এবং খাসির দু পেঁয়াজা বলেছেন ওনারা, তবে এটা আসলে দু পেঁয়াজা বলে মনে হয়নি, তবে খুবই টেস্টি এবং খিচুড়ির সাথে এটা মেশানোর পরে খিচুড়ির স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমাদের হাতে বিল এসেছে বন্ধুরা। আমরা যদি বিলটা একটু অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4টা খিচুড়িতে আসছে 1160 টাকা, এবং যেই খাসির দু পেঁয়াজা এটাতে আসছে 220 টাকা, এবং পানিতে আসছে 35 টাকা। তো সর্বমোট বিল আমাদের এসেছে 1415 টাকা। আরো পানির 20 টাকা অ্যাড হয়েছে, 1435 টাকা টোটাল বিল এসেছে। তো শুধু খিচুড়ি খেয়েছি, বিল হিসাবে যে খুব বেশি কম তাও না, খুব বেশি যে আহামরি বেশি হয়ে গেছে তাও না, এভারেজ মোটামুটি। খিচুড়ি আসলে 220, 250, 290 এগুলো হচ্ছে মিডিয়াম প্রাইস। খুব যে চিপে খেয়েছি তাও না, হাই কস্টে খেয়েছি তাও না, খিচুড়ি অনুযায়ী ঠিক আছে, তবে বেস্ট। আপনারা যে কেউ ট্রাই করতে পারেন। আর আজকে ঢাকা সিরিজের প্রথম পর্ব থেকে এই গরুয়া রেস্টুরেন্ট থেকে মতিঝিলের আমরা সবাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।